দান বড়ই মহত্বের কাজ। দাতা দানের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। দানবীর কর্ণ দানের জন্য বিখ্যাত ছিলেন। তিনি দেবরাজ ইন্দ্রকে কবচকুণ্ডল দান করে ধন্য হয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্র দানের দক্ষিণা সংগ্রহে বনবাস স্বীকার করেছিলেন, তাই তিনিও দানের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। দৈত্যরাজ বলি দানে এতটাই খ্যাতি অর্জন করেছিলেন যে স্বয়ং বিষ্ণু ভগবান বামনের ছদ্মবেশে রাজা বলির কাছে ত্রিপাদ ভূমিদানের প্রার্থনা করেছিলেন। রাজা বলি ভগবানের প্রার্থনা স্বীকার করে ত্রিপাদ ভূমি দান করেছিলেন। কিন্তু ভগবান শ্রী বিষ্ণু দুই পদে সমগ্র আকাশ, পাতাল ও ধরিত্রীকে মেপে নিয়েছিলেন। তৃতীয় পদ ভূমির জন্য অবশিষ্ট না থাকায় ভগবানের তৃতীয় পদ রাজা বলি তার মস্তকে ধারণ করেছিলেন। এসবই দানের মহত্ব। দান তিন প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যে দানে সঠিক স্থান, কাল, পাত্র নির্ণয় করে দানের বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা না থাকে, তবে সেই দানকে সাত্ত্বিক দান বলে। যে দানের বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা থাকে, সেই দানকে রাজসিক দান বলে। দূষিত স্থান, অশুভ কাল ও অযোগ্য পাত্রে যে দান করা হয়ে থাকে তাকে তামসিক দান বলে। গীতা সপ্তদশ অধ্যায় শ্লোক সংখ্যা 20তম, 21তম ও 22তম। শ্রীকৃষ্ণ বলেছেন, দাতব্যমিতি যদ্দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম। দান করা কর্তব্য মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। যতু প্রত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দিয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসং স্মৃতম। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলা হয়। অদেশকালে যদ্দানমপাত্রে ভস্য দিয়তে অসৎকৃতমবজ্ঞাতং তত্তামসমুদাহৃতম। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। দান তিনটি ভাগে বর্ণনা করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী দান করা মানুষের কর্তব্য বলে বিবেচিত হয়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, দানমে কাম কালৌ যুগে, অর্থাৎ কলিযুগে দান করা মানে নিজের শুদ্ধিকরণ করা। রামচরিত মানসেও বলা হয়েছে, প্রগতচারী পদধর্মকে কলিমুহ এক প্রধান, যেন কেন বিধি দিন হে দান করই কল্যাণ। ধর্মের 4টি মূলনীতি রয়েছে। কলিযুগে এর মধ্যে একটি দান হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দান করার অনেক উপকারিতা রয়েছে, যা দাতার বস্তুগত জিনিসের প্রতি আসক্তিকে হ্রাস করে। এতে সেবার অনুভূতি বৃদ্ধি পায়। এটি হৃদয়কে প্রসারিত করে এবং অন্যান্য মানুষের প্রতি সহানুভূতির আবেগ জাগরিত করে। অতএব ধর্মীয় নির্দেশানুসারে দাতব্য কাজে নিজের আয়ের 1/10 দান করা উচিত। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, ন্যায়োপার্জিত বিত্তস্য দশমানসেন ধীমতঃ কর্তব্য বিনিযোগশ্চ ঈশ্বর প্রীত্যর্থমেব চ। যথাযথ উপায়ে এবং উচ্চতর মেধা শক্তির মাধ্যমে অর্জিত মূলধনের 1/10 বের করে দান করা কর্তব্য। ঈশ্বরের সন্তুষ্টির জন্য মানুষের দান প্রদান করা
অত্যন্ত জরুরি। এই শ্লোকে শ্রীকৃষ্ণের উল্লেখিত কারণ অনুসারে দানকে উপযুক্ত বা অনুপযুক্ত, উন্নত বা নিকৃষ্ট হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন। যখন উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে যোগ্য ব্যক্তিকে দান করা হয় তখন এটি সাত্ত্বিকী দান হিসাবে বিবেচিত হয়। প্রথমত, কারো কাছে না চেয়ে দান করাই সবচেয়ে ভালো দান। দ্বিতীয় সর্বোত্তম দান হলো কেউ দান চাইলে আনন্দের সাথে দান করা উচিত। তৃতীয় সেরা দান হলো নম্র হয়ে দান করা। কিন্তু পরে যদি অনুতপ্ত হতে হয় যে আমি এত কিছু কেন দান করলাম, অথবা আমি সামান্য কিছু দান করতে পারতাম, অথবা দানের বিনিময়ে কিছু পাওয়ার আশা, শ্রীকৃষ্ণ এই ধরনের দানকে রাজসিক দান হিসাবে আখ্যায়িত করেছেন। তমগুণে গুণান্বিত ব্যক্তি উপযুক্ত স্থান, ব্যক্তি বা সময় বিবেচনা না করেই দান করে। এটির কোনো উপকারের প্রত্যাশা না করেই উদ্দেশ্য পরিবেশন করা হয়। উদাহরণস্বরূপ, মদ্যপানকারী ব্যক্তিকে যদি অর্থদান দেওয়া হয় তবে সে অর্থ ব্যবহার করবে মদ কিনে খাবার জন্য। মদ খাওয়ার পর মাতাল হয়ে যদি সে কাউকে আঘাত করে বা কোনো জঘন্য কাজ করে তবে আইন অনুসারে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু এর জন্য যিনি এই দান প্রদান করেছেন তাকেও এই অপরাধে দোষী হতে হয় এবং দান গ্রহণকারীর অপরাধের শাস্তির জন্য দাতাকেই দায়ী করা হয়। এইরূপ দান প্রদানকারীর দানকে তামসিক দান বলা হয়।